الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں اجا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اجا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد طری میں لکھا ہوا دوبا پہ ملا نام محمد لکھا ہوا دوبا پہ ملا نام محمد حقیقت سے
तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदाबाश, बहर कारे के बाशिबा खुदा बाश। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मुहम्मद ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। तो আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে জালিসুর রহমান বেহেশতের বাগান উলামায়ে ইকরামদের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে যে মহান রব্বুল আলামিন আশার বসার তৌফিক দান করলেন উপস্থিত হতে পারলাম, এজন্য আমরা সকলেই দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যদি বেয়াদবি মনে না করেন একটু সামনে এগিয়ে আসেন, সামনে না আসলে ভালো দেখা যায় না, আর একটু সামনে আসেন, একটু সামনে আগায় বসেন। তো আমরা এখানে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামতের শুকর আদায় করো লা আযীদান্নাকুম, তার মানে আল্লাহ বলে আমি অগণিত নেয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমি আল্লাহর নেয়ামত যখন তোমরা পাও, এই নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করবা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহ নেয়ামত বাড়ায়া দিব। আর ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, না শুকরগুজার বান্দা বান্দি পরিচয় দাও, আমি আল্লাহ নেয়ামত ছিনায় নেব। শুধু তাই না, ইন্না নিশ্চয়ই আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত বড় কঠিন। যারা নেয়ামতের শুকর আদায় করবা না তাদেরকে এই আযাবের ভিতরে গ্রেফতার করব, নাউযুবিল্লাহ। নেয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে সোরে একবার বলবেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াত দিয়া বিস্তারিত যে বয়ান করব, লম্বা সময় আমার হাতে নাই, আমি সংক্ষেপ কিছু বয়ান করব। মাত্র 15 মিনিট আমার হাতে সময়। এই 15 মিনিট আপনাদের ধৈর্য দেখতে চাই আমি। ধৈর্য ধারণ করতে রাজি আছেন না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবী, আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে রহমত স্বরূপ বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলেন এই আলামিনের জন্য রহমত। আলামিন কাকে বলা হয় লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় আমার হাতে নাই। বিজ্ঞানরা বলে পৃথিবী আলামিন, কিন্তু আল্লাহর নবী বলে না না, আলামিন শুধু পৃথিবী না, এই পৃথিবীর উপরে 7 তবক আসমান আছে, 7 তবক জমিন আছে। বিস্তারিত বলার টাইম আমার নাই। নবী বলেন, এই 7 তবক আসমান, 7 তবক জমিন, লৌহ কলম, কীট পতঙ্গ, মানব দানব, সূর্য চন্দ্র তারকা, এ মুমিন, তামাম পৃথিবীতে যা কিছু তোমার চোখে দেখো এবং না দেখো, আল্লাহর যত সৃষ্টি রাজি আছে, পুরা টোটাল সৃষ্টি জগৎকে বলা হয় আলামিন। আর এই টোটাল আল্লাহর সৃষ্টি জগতের জন্য আপনার আমার নবী হলেন রহমত, আমার আল্লাহ হলেন রব। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন পৃথিবীর জন্য রব, আলামিনের জন্য রব, তামাম সৃষ্টি জগতের জন্য রবকে। জোরে বলেন রবকে, আর জোরে কোন রবকে? এই সৃষ্টি জগতের রব আমার আল্লাহ। আমার আল্লাহ লালন পালনকারী, আমার আল্লাহ সৃষ্টিকর্তা। তামাম আলামিন, তামাম আসমান জমিন, 7 তবক আসমান, 7 তবক জমিন, জান্নাত জাহান্নাম, দোজখ, জান্নাত, তারকা, সূর্য চন্দ্র, যা কিছু আছে সব সৃষ্টি জগৎকে বলা হয় আলামিন। আর এই সৃষ্টি জগৎ যে আলামিন, এই আলামিনের জন্য আল্লাহ রব, আর আপনার আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখেরা মদবুদ ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, তাহলে আপনার আমার নবী তামাম পৃথিবীর জন্য রহমত, ঠিক কিনা জোরে খান? তামাম সৃষ্টির জন্য আল্লাহর নবী কি? রহমত। আল্লাহর নবী তামাম পৃথিবীর জন্য, তামাম সৃষ্টির জন্য রহমত। বলেন, এই সৃষ্টির ভিতরে মানুষ আছে না নাই? আল্লাহর নবী মানুষের জন্য রহমত। আল্লাহর নবী পশুদের জন্য রহমত। আপনার আমার মায়ার নবী আসমানের জন্য রহমত। আল্লাহর নবী জমিনের জন্য রহমত। আল্লাহর নবী সমুদ্রের মাছের জন্য রহমত। এই জমিনের গাছের জন্য আল্লাহর নবী রহমত। জংলার হরিণ, হরিণের জন্য আল্লাহর নবী রহমত। লম্বা আলোচনা, ভিন্ন আলোচনা। পিঁপড়ার জন্য আল্লাহর নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। সাপের জন্য আল্লাহর নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। লম্বা লম্বা আলোচনা। আমি শুধু একটা আলোচনা দিয়েই শেষ করবো ইনশাআল্লাহ। নবীর উম্মতের দল, ও শহীদপুরের মুসলমান, আল্লাহর নবী কেমন করে সাপের জন্য রহমত, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, ঘুরে 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 কালেমার দাওয়াত দেয়। বেঈমানেরা, মুশরিকেরা, কাফেরেরা, এরা বলে মুহাম্মদ
এদিকে আসো। নবীকে ডাকলেন। ডাকার পর কানে কানে ডাক দিয়ে বলে, আরবের বাড়ি চাও, বাড়ি দিয়ে দিব। ও মোহাম্মদ গাড়ি চাও, গাড়ি দিয়ে দিব। সুন্দরী নারী চাও, সুন্দরী নারী দিয়ে দিব। তবে তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলবা না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও চাচা আবুল আহাব, আমি এই বাড়ির জন্য দুনিয়ায় আল্লাহ আমারে পাঠায় নাই, টাকার জন্য, সুন্দরী নারীর জন্য পাঠায় নাই। আমার আল্লাহ আমাকে পাঠাইছে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার জন্য। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আমার আল্লাহ দেখুক, আমার আল্লাহ দেখে আমার বান্দারা কেমনে আল্লাহ বলে ডাক দেয়। বলেন আল্লাহু আকবার। মায়ার নবী কয়, তোমার গাড়ির গুল্লি মারি, নারীর গুল্লি মারি, ক্ষমতার চেয়ারের গুল্লি মারি। কারণ নবী ভাবলেন এদের তালের সাথে তাল মিলাইয়া যদি ইসলাম কায়েম করতে চাই, বর্তমানে যতটুকু স্বাধীনতার সাথে কালেমার দাওয়াত দেই, ওদের কথা মানলে তখন মোটেও কালেমার দাওয়াত দিতে পারবো না। নবী এবার ডাক দিয়া কয়, তোদের টাকার গুল্লি মারি, ক্ষমতার গুল্লি মারি, গাড়ি বাড়ির দরকার নাই, সুন্দরী নারীর দরকার নাই। আমি আসছি আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি কালেমার দাওয়াত দিবই, মূর্তির বিরুদ্ধে কথা বলবই। ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেল। এবার আরবের সমস্ত কাফেরেরা একটা গোল মিটিং ডাকলো, মায়ার নবীকে মারবে। আল্লাহু আকবার কোন? মায়ার নবীকে মারবে, মায়ার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। ভালো করে খেয়াল করে শুনেন ও সোয়াইদপুর হাজির মোড়ের মুসলমান, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনিয়া নাও গো মা। এবার আমার মায়ার নবীকে মারবে। চতুর্পার্শ্বের সমস্ত বেঈমানেরা একজোট হয়ে গেল, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কথা বলেন ঠিক কিনা? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে কোন? মউত দেওয়ার মালিক কে? আমার নবীকে মারবে, গোল মিটিং ডাকলো। সবাই পরামর্শ করে, একজন আরেকজনের কাছে মত পেশ করতেছে। কি করব মুহাম্মদ রে, তোমরা পরামর্শ দাও। একজনে কয়, মুহাম্মদ রে নাউজুবিল্লাহ মেরে ফেলাও। নাউজুবিল্লাহ কোন আপনারা? একজনে কয় মোহাম্মদকে দেশ থেকে ভাগায় দাও, দেশান্তরী করে দাও। আর একজনে কয় না না, মোহাম্মদ রে হত্যা কইরা ফেলাও। কেউ এরকম মিটিং করতে যাইয়া কেউ তো উপরে পৌঁছতেছে না। আল্লাহু আকবার। কারো মনের কথা মিটতেছে না। ফট করে একজন মুরব্বীর আগমন, শয়তান হাজির হয়ে গেছে। আইসা বলে, কি তোরা কি আলোচনা করতেছো? বলে, মোহাম্মদকে মাইরা ফেলাইতে চাই। হ্যাঁ, এইটাই তোরা কর। আল্লাহু আকবার কন। এবার আপনার আমার মায়ার নবীকে মারবে। নবীর ঘর, বেঈমানের বাচ্চারা, ওই কাফের মুশরিকেরা নবীর ঘরটাকে রাত্রিবেলা ঘেরাও করিয়া ফেলাইছে, নবীরে মারবে। কে দেখতেছে? জোরে কর। আরো জোরে কন। দেখে কে? আরো জোরে কন কে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল। আল্লাহু আকবার কন। ও জিবরাইল, যাও যাও যাও, জলদি করিয়া আমার নবীর কাছে যাও। আর এই ধুলাগুলো নবীর হাতে নিয়া, এই আয়াতগুলো নবীরে পইরা তেলাওয়াত কইরা ধুলার ভিতরে একটু ফুক লাগাইয়া দিয়া ছিটাইয়া দিতে বলো। বাকি কাজ আমি আল্লাহর। আল্লাহু আকবার কর।
এবার জিব্রাইল আয়েশা নবীর সালাম দিয়া দিল, নবীর হাতে ধুলা নিয়া নবী পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। তেলাওয়াত কইরা বালুর ভিতরে ফুক লাগায়া দিয়া এবার বালুগুলা ছিটায় দিল। আমার আল্লাহ কয় ও আরবের বাতাস, এই বালুগুলা তুমি নিয়া বেঈমানদের চোখের ভিতরে লাগায়া দাও। বেঈমানদের চোখের ভিতরে যখন লাগছে, বেঈমানরা দুই হাত দিয়ে চোখ ডলতেছে। আল্লাহ বলে ও নবী এবার বেঈমানদের সামনে থেকে আপনি নিরাপদে চলে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। নারে তাকবীর! এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী কাফের বেঈমানদের সামনে থেকে যায়, বেঈমানরাও টের পায় নাই, ঠিক কিনা জোরে কোন? এই সম্মান দেওয়ার মালিক কে? নবীর ইজ্জত বাঁচানোর মালিক কে? আলেম ওলামায়ে কেরামের ইজ্জত বাঁচানোর মালিক কে? কোরআন হাদিসের ইজ্জত বাঁচানোর মালিক কে? এ তুই আলেমদেরকে কত তুই বেইজ্জতি করবি, কত জেলখানায় নিবি। আল্লাহ যখন বেজার হয়ে যাবে, তোর জায়গার বাংলার জমিনে হবে না, ঠিক কিনা? কোরআনের সাথে যখন বেয়াদবি হবে, হাদিসের সাথে বেয়াদবি হবে, উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদের সাথে যখন বেয়াদবি হবে, আল্লাহ কয় তোরে ছাড় দেই দেই তুই আও কিনা, আমি আল্লাহর রাস্তায় ফিরে আসো কিনা। কিন্তু আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ ধরলে একবার যদি ধরি তারে আর ছাড়ি না। আমি আল্লাহ যারে ছাড়ি বারবার ছাইরা দেই, যখন ধরি তারে ধরার মতো ধরি। যখন কাউরে আমি আল্লাহ ধরি, সাংবাদিকের জুতা তার গালের উপরে মারি, ঠিক কিনা? আমি আল্লাহ যারে ধরি, ল্যাপ কম্বল গাট্টি বস্তা ফালাইয়া থুইয়া 40 মিনিটের ভেতর দে দূর। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর নবী বেঈমানদের সামনে থেকে যাইতেছে, বেঈমানরা টের পায় না। আল্লাহর নবী যাইতে যাইতে গিয়ে আবু বকররে ডাক দিছে। নবীর সাহাবী একদিকে, আবার অপর দিকে নবীজির শ্বশুর। বলেন সুবহানাল্লাহ। নবী আবু বকরকে ডাক দিছে, আবু বকর। একটা ডাকের আওয়াজ পাইয়া, রাত্র তখন গভীর। আবু বকর কয় লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমি তো হাজির। নবী আশ্চর্য হয়ে গেছে, আবু বকর এই গভীর রাতে আপনি কি ঘুমান না? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। ওই আবু বকর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, 2.5 বছর আগে আপনি আমারে বলছিলেন আমি হিজরতের সাথী হব। আল্লাহর কসম ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত্রিও একটা সেকেন্ডের জন্য বিছানায় আমি আবু বকর পিঠ লাগাইয়া ঘুমাই না। আবার মায়ার নবীর কেমন আসে, আবু বকর 2.5 বছর পর্যন্ত রাত্রে নবীর জন্য ঘুমায় না। আর নবী ডাক দিয়া কয় এটাও কি কোনো মানুষের দ্বারা সম্ভব? কয় ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার মেয়ে আসমাও ঘুমায় না। প্রত্যেকটা রাত্র আপনার জন্য নাস্তা বানাইয়া আমার মেয়ে অপেক্ষা করে, নবী আইসা নাস্তা খাবে। মদিনার সফর বড় লম্বা, নবীর ক্ষুধা লাগবে। আর এই নাস্তাগুলো প্রত্যেকদিন সকাল যখন হয়, গরিবদের মাঝে নাস্তাগুলো বিলায়া দেয় আমার মেয়ে। ও নবী আমি আর আমার মেয়ে একা না। তাকায় দেখেন খুঁটির কর্নারে একটা উট আমি বাইদা রাখছি। ওই উটটা আমি খরিদ করছি, আপনাকে এই উটে চড়াইয়া মদিনার সফরে যাব। তাকাইয়া দেখেন মায়ার নবী এই উটটাও ঘুমায় না, পথের দিকে তাকাইয়া থাকে কখন আমার নবী আইসা আমি উটের উপরে উঠবে। চোখ বেয়ে পানিগুলি উঠের পড়তেছে, তাকাইয়া দেখেন নবী, আল্লাহু আকবার কর। তাকাইয়া দেখেন নবী উট ঘুমায় না,
উটটাও আপনার জন্য 2.5 বছর পর্যন্ত অপেক্ষা করে, ঘাসেও ঠিক মতো মুখ লাগায় না। এবার নবী ডাক দিয়ে আবু বকর, এই যে কুরবানি তুমি আমার জন্য করলা, 2.5 বছর পর্যন্ত ঘুমাও না, এই জন্য আমার হাতে দেওয়ার মতো কিছুই নাই। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, বলেন আল্লাহ, ও আল্লাহ, আবু বকরের এই সফর আমি নবীর সাথে শুরু হয়ে গেছে, এই সফর মদিনায় যাইয়া শেষ না, এই সফর যেন আমি নবীর সাথে আবু বকরের সফর যেন জান্নাতের ভিতরে শেষ হয়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী দোয়া করে দিয়েছে, আল্লাহ, আবু বকর আমার সাথে এই সফর শুরু, শেষ মদিনায় যাই এই শেষ না, আমার সাথে এই সফর শেষ হবে জান্নাতের ময়দানে। সুবহানাল্লাহ। এবার আপনার আমার নবী আবু বকর উটসহ লম্বা সফরে রওনা দিলেন। রওনা দিতে দিতে এদিক থেকে আবার বেঈমানেরা খুঁজতে আরম্ভ শুরু হয়ে গেছে, তালাশ করা শুরু হয়েছে, নবীরে পায় না মক্কায়। আবু বকরকে তার ঘুমের বিছানায় শোয়া গেছে, কিছু আমানত দিয়ে, এই আমানতগুলো আমি নবীর কাছে ছিল, ও আলী, এই আমানতগুলো তুমি মানুষের কাছে যথাযথ সময়ে পৌঁছায় দিও। আলী চিন্তা করলো, নবী যখন কইছে আগামী দিন এই আমানত মানুষের কাছে পৌঁছায় দিতে, তাইলে আমি আজকে আর মরমু না, আমি মরলে কাইল মরমু, কারণ নবী কইছে আগামী দিন তুমি এই যে আমানতগুলো আছে মানুষের কাছে পৌঁছায় দিবা, তো অতএব আমি আজকে মরমু না, মরলে কাইল। ঠিক কিনা? নবী এবার নিজের আপন বিছানায় আলীকে শোয়াইয়া লম্বা সফরে রওনা দিয়া পিছনে পিছনে আবার বেঈমানেরা তালাশ করা শুরু করছে। লম্বা আলোচনা, এ মুসলমান, এক পর্যায়ে যাইয়া গুহার ভিতরে আল্লাহর নবী একটু আশ্রয় নিবেন, এই গুহার ভিতরে প্রবেশ করছে। আবু বকর নবীর আগে প্রবেশ করছে, নবী বাহিরে দাঁড়ানো। ভিতরে গিয়ে আবু বকর কিছু ময়লা ছিল ওখানে পরিষ্কার করে, মাকড়সার বাসা, জাল, এগুলো পরিষ্কার করার পর নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আসেন ভিতরে প্রবেশ করেন। নবী ভিতরে প্রবেশ করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মদিনার কবুতর, ওই গুহার মুখের ভিতরে তুমি একটা বাসা বাঁধো, ডিম পারো, তারপরে তা দাও, যাতে বেঈমানরা দেখলে বুঝতে না পারে এর ভিতরে নবী আছে। নবী যদি এখানে থাকতো তাইলে তো ডিম এখানে থাকতো না, কবুতরও থাকতো না। ঠিক কিনা? জোরে গন। আল্লাহ কুদরতি ভাবে মাকড়সাকে ডাক দিয়ে কয়, ও মাকড়সা, ওই গুহার মুখের মধ্যে জাল বানা, বেঈমানদের মগজের ভিতরে যেন ধরা না পড়ে এই গুহার ভিতরে মুহাম্মদ আছে। আল্লাহু আকবার, আরো জোরে কন। এবার নবী ভিতরে প্রবেশ করলো, বেঈমানরা এসে দেখে এখানে কবুতর ডিম তা দিতেছে, মাকড়সায় জাল বানাইছে, অতএব এখানে মুহাম্মদ নাই, চলো যাইয়া আল্লাহ পাঠায় দিছে ফিরে। ঠিক কিনা? জোরে কন। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কেউ রে মারে, বেইজ্জতি করে, তামাম পৃথিবীর মানুষ তারে ইজ্জত দিতে পারে না, বাঁচায়া রাখতে পারে না। আর আল্লাহ যারে বাঁচায়া রাখবে, সামনে যদি 50,000 বুলেট থাকে, বোমা থাকে, ওই 50,000 বুলেট বোমার ভিতর থেকে আল্লাহ চাইলে বাঁচাইতে পারে কি পারে না? এ বলো, পারে? পারে? জোরে কও, পারে কি পারে না? আরো জোরে কও, আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এবার আবু বকর ভিতরে গিয়ে দেখে কিছু ছোট ছোট ছিদ্র আছে। আবু বকর তার শরীরের চাদর ছিঁড়ে ছিঁড়ে ওই ছিদ্রগুলো আটকাই দিয়েছে, না জানি কোন ছিদ্র থেকে আমার নবীকে বেঈমানেরা দেইখা ফেলায়। আল্লাহু আকবার বলেন। এবার সমস্ত ছিদ্রগুলো বন্ধ করার পর হাতে অবশিষ্ট কোনো বাড়তি কাপড়ও নাই, কিন্তু একটা ছিদ্র এখনো দেখা যায়। আল্লাহু আকবার কোন। ওই ছিদ্রের ভিতরে আবু বকর পায়ের গোড়ালি দিয়ে চাপ মাইরা ধরছে, যেন নবীর যেন কোনো ক্ষতি না হয়। নবী তখন আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমায়া ছিল। আল্লাহু আকবার। আর ওই যে গর্তটা পায়ের চাপ দিয়ে রাখছে, গর্তের ভিতরে 2.5 বছর পর্যন্ত একটা সাপ অপেক্ষা করতেছিল আমার মায়ার নবীর এক নজর দেখার জন্য। সাপটা 2.5 বছর পর্যন্ত নবীর বড় পাগল।
রাসূল। কিন্তু আজকে তাকায় দেখতেছে আবু বকরের পায়ের গোড়ালির কারণে আমি নবীরে মনে হয় আজকে দেখতে পারবো না। বারবার সাপ নক করতেছে, তোমার পাওটা সরাও, কিন্তু আবু বকর সরায় না। সাপ এবার সিদ্ধান্ত নিয়েই নিল, বেয়াদবিও যদি হয় আমি আবু বকরের পায়ে দাঁত না বসাইয়া আজকে নবীরে না দেখে ছাড়বো না। আল্লাহু আকবার। সাপ এবার সিদ্ধান্ত নিয়া আবু বকরের পায়ের গোড়ালির ভিতরে একটা দাঁত ঢুকায় দিছে গো। তারপরে দেখো নবীর কেমন আশেক, নবীর আশেকেরা, সোহাইবপুরের আশেকেরা, দেখো তোমরা কেমন আশেক আর আবু বকর কেমন আশেক ছিল। পায়ের বিষে চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে, শরীরটা নীল বর্ণ হয়ে গেছে। তারপরেও আবু বকর পা মোবারক সরায় না। আবার সাপে আঘাত করে পা সরায় না, বারবার আঘাত করে সরায় না। এক পর্যায়ে আবু বকরের চোখের এক ফোঁটা পানি আমার নবীর শরীরে গিয়া লাগলো। আমার মায়ার নবীর ঘুমটা ভেঙে যায়। ডাক দিয়া বলে, আবু বকর কেন কাঁদো? বাড়ির কথা কি মনে পড়েছে আবু বকর? স্ত্রীর কথা কি মনে পড়ছে নাকি? ছেলে মেয়ের কথা কি মনে পড়লো নাকি আবু বকর? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাত ও সিফাতের কসম, এই দিলের ভিতরে নবী এবং আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মাখলুকের জন্য আমার দিলে মোটেও মায়া নাই। তাইলে কেন কাঁদো? আবু বকর কয়, সাপ আমারে আঘাত করছে। কয় পাটা সরায় দাও, সাপ এদিকে আসো। সাপ নবীর সামনে চলে আসলো। সাপ এবার ডাক দিয়ে, আসমানের মালিক, ও জমিনের মালিক, আমার জবানটা একটু মানুষের মতো খুইলা দাও। আল্লাহু আকবার। সাপের জবান খুলে গেল। এবার আল্লাহু আকবার, নবীর সাথে সাপ কথা বলতেছে, সাপ কথা বলতেছে। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বড় আশিক। আপনারে দেখার জন্য 2.5 বছর পর্যন্ত এখানে আমি বসে আছি, আপনারে এক নজর দেখবো বলে। আজকে আপনার আবু বকরের পা দিয়া গোড়ালি দিয়াই আমার মুখটা আটকায় রাখছি, আমার দরজা বন্ধ করিয়া ফেলাইছি। আজকে মনে হয় আমি দেখতে পারবো না। আমি আপনার রহমতের চেহারাটা দেখে আমার নিজের জীবনটাকে ধন্য করব। এইটা মনে হয় আবু বকরের কারণে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি দাঁত বসাইতে বাধ্য হইছি, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। নবী তাকে ক্ষমা করিয়া দিলেন, আবু বকরও ক্ষমা করিয়া দিলেন। নবী এবার ডাক দেখে, আবু বকর পাটা আমার সামনে আগায়া দাও। নবীর সামনে যখন পা আগায় দিল, নবী একটু লালা মুবারক দিয়া আবু বকরের কাটা গায়ে লাগাইয়া দেওয়ার সাথে সাথে আবু বকরের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখেরা মদবুদ ফখরুল আউয়ালিন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাতু মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাতু মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদলেন উম্মতের লাগি, উম্মতের কান্ডারি নবী
কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এমন তিম নবী আমার, আল্লাহু আকবার বল। এমন তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কি তরাবি পুলসিরাত মিজানে, নবী বিনে কি তরাবে পুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর। আল্লাহু আকবার কর। খুদার জ্বালায় নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।